ডিয়ার লার্নার্স, বরাবরের মতো আজকেও আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমরা সলিউশন করব, যেটা 53 পৃষ্ঠার কাজের খ নাম্বার প্রশ্ন। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে যদি এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়ালস টু ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়ালস টু জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি নট ইকুয়াল 0 হয়, তবে দেখাও যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এই প্রশ্নটা আমাদের এটা এতটুকু দেওয়া আছে, এটা থেকে আমাকে এটা দেখাতে বলছে। তো চলুন আমরা এই প্রশ্নটাকে কীভাবে খুব সহজে আমরা সলিউশন করতে পারি সেই টেকনিকটা আমরা এখন নিয়ে আলোচনা করব। ওকে, তো সলিউশনের শুরুতে আমি দেওয়া আছে যেটা, সেটাকে আমরা একটু কাজ করে নেব। সেটা কী কাজ করব, ওইটাকে জাস্ট আমরা ধরে নেব, কারণ এখানে অনেকগুলো পদ আমাদের সমান সমান আছে। তো সমান সমান অনেকগুলো পদ যখন থাকবে তখন আমরা ওটাকে ধরে নেব। তো ধরি, প্রথমে সলিউশনের শুরুতে আমরা ধরি এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়ালস টু ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়ালস টু জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়ালস টু, এটাকে আমি মনে করেন যে আমি কে ধরলাম, ধরি এত ইকুয়াল কে। তার মানে এটা ইকুয়াল এটা ইকুয়াল এটা ইকুয়াল কে হয়ে গেছে কে। তার মানে এরা সবাই যেহেতু সমান, তার মানে আমি আলাদাভাবে লিখতে পারি না যে এটা ইকুয়াল একবার কে, এটা একবার কে, আরেকবার এটা ইকুয়াল একবার কে, আমরা এটা বলতেই পারি। তাহলে আমরা এটাকে একটা হিসাবের সুবিধাতে 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমরা বলতে পারি এক হতে পাই। তাহলে এক হতে আমরা কি পাই, যে একবার এটা ইকুয়াল কে, তার মানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল কে। আবার বলতে পারি ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স ইকুয়াল বাই বি ইকুয়াল হবে কি কে, অর্থাৎ এটা ইকুয়াল কে। আরেকবার আমরা বলতে পারি এবং এটা ইকুয়ালও কে, তার মানে জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়াল কে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে ইমপ্লাইজ দেন আমরা এখানে একটু কাজ করে নেব, আর গুণ করি। তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল হবে এ কে, এখানেও সেমভাবে ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স ইকুয়াল হবে বি কে, সেমভাবে জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের সি কে। ওকে, বাট এখন আমরা কী কাজ করব, দেখেন প্রমাণের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি, বাম পক্ষ না আমরা ডান পক্ষ দিকে যদি আমরা তাকাই, তাহলে এ এর সাথে এক্স প্লাস বি এর সাথে ওয়াই, সি এর সাথে জেড গুণ অবস্থায় আছে। তো আমরা এখানে এ কে তো আমরা ধরে নিচ্ছি, এটা আমাদের ভেনিশ হয়ে যাবে, সমস্যা নেই। বাট এর সাথে আমাকে লাগবে এক্স, আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ নিয়ে আসার চেষ্টা করব। এই জন্য আমরা ডান পক্ষকে বেশি গুরুত্ব দিচ্ছি, কেননা ডান পক্ষ থেকে বাম পক্ষটা ইজি হবে। তাহলে এর সাথে এক্স লাগবে, বির সাথে ওয়াই লাগবে, সির সাথে জেড গুণ অবস্থায় থাকবে। তাহলে এটাকে আমরা এক্স দ্বারা গুণ করবো সম্পূর্ণটাকে, এটাকে আমরা ওয়াই দ্বারা গুণ করবো, আর এটাকে আমরা জেড দ্বারা গুণ করবো। তাহলে এক্স দ্বারা গুণ করলে কী হবে, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল হয়ে যাবে এ এক্সকে। সেমভাবে এখানে ওয়াই দ্বারা গুণ করব, তাহলে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে বি ওয়াইকে। সেমভাবে এখানে আমরা এই সম্পূর্ণটাকে জেড দ্বারা গুণ করবো উভয় পাকে, তার মানে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল হবে সি জেডকে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখন আমরা বাম পাশে চলে আসবো। তো বাম পাশে চলে আসবো বলতে বাম পক্ষ থেকে আমরা কাজ করার চেষ্টা করবো। বাম পক্ষ যদিও আমরা ডিরেক্টলি কাজ করতেছি না, এখানে আমরা হিসাবের সুবিধার্থে এগুলো এটা যোগ এটা যোগ এটা আমরা কাজ করলে কিন্তু আমরা প্রমাণটা নিয়ে আসতে পারবো। তাহলে এটাকে আমরা একটা সমীকরণ দিই 2 নম্বর, এটাকে আমরা দিলাম 3 নম্বর সমীকরণ, এটাকে আমরা দিলাম 4 নম্বর সমীকরণ হিসাবের সুবিধাতে। এখন এই 3টা সমীকরণ আমরা যোগ করব। তো এখন আমরা বলি যে 2 যোগ 3 যোগ 4 করে পাই, 2 যোগ 3 যোগ 4 করে পাই। তাহলে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, বাম পক্ষগুলো বাম পাশের সাথে যোগ হবে আর ডান পক্ষগুলো ডান পাশের সাথে যোগ হবে। তাহলে এখানে হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এখানে হচ্ছে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এর বাম পক্ষ হচ্ছে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে আমাদের এখানের ডান পক্ষ হচ্ছে এ এক্সকে প্লাস এটার ডান পক্ষ হচ্ছে বি ওয়াইকে প্লাস এটার ডান পক্ষ হচ্ছে সি জেডকে। ওকে, জাস্ট আমরা যোগ করে দিলাম তিনটারই। তো এখন আমরা এখান থেকে কী করতে পারি, তো আমরা একটু সাজাই নেই, কিউবগুলো একসাথে করি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব করলাম প্লাস এখানে জেড কিউব করলাম, আর এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, তিনটা এক্স ওয়াই জেড একত্রে করলে মাইনাস 3 এক্স ওয়াই জেড ইকুয়ালস টু, এদের সবার কাছ থেকে আমি কে কমন নিতে পারি, কে কমন নিলে এখানে হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখন আমরা দেখেন এখানে আমরা একটা কাজ করব, এখানে আমরা কি কাজ করতে পারি, তো এখানে আমরা জাস্ট সূত্র ইউজ করব যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর সূত্র, এর জাস্ট আমরা মেইন সূত্রটা আমরা এখানে ইউজ করব। তো এর মেইন সূত্রটা হচ্ছে আমাদের কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ওকে, এই হচ্ছে আমাদের এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এর সূত্র হচ্ছে এটা, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল ডান পাশে আমাদের যা আছে তাই, অর্থাৎ কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে একটু জাস্ট কাজ করব। বাম পাশে দেখুন আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তার সাথে কিন্তু আমাদের এ বি সি গুণ অবস্থা ছিল, বাট ওইটা কিন্তু এখনও আসেনি। বাট ডান পাশে কিন্তু আমাদের এতটুকু আছে, তার সাথে কেটা বেশি গুণ অবস্থা আছে, তার মানে কেটাকে আমাকে ভ্যানিশ করতে হবে। জাস্ট এখন আমাকে বাম পাশে একটু কাজ করতে হবে। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমি ঠিক রাখলাম। এইখানে আমরা একটু কাজ করব যে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাথে আমরা ওয়াই জেড করলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড আমি একসাথে রাখলাম, প্লাস এই ওয়াই স্কোয়ারের সাথে আমি জেড এক্স করলাম মাইনাস জেড এক্সটা, প্লাস সেমভাবে জেড স্কোয়ারের সাথে আমি মাইনাস এক্স ওয়াইটা একসাথে রাখলাম। ওকে, জাস্ট আমি এই ব্র্যাকেটের ভিতরে আর কি রেখে দিলাম, তাছাড়া এটাকে ব্র্যাকেট উঠে দিলে আগেরটাই আমরা ফিরে পাবো। ইকুয়াল ডান পাশে আছে আমাদের কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এর সাথে দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এটা আমি এজন্যই করলাম কেননা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এর পরিবর্তে ডিরেক্টলি আমি এ কে লিখতে পারবো, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এর পরিবর্তে বি কে লিখতে পারি, আর জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর পরিবর্তে আমরা সি কে লিখতে পারি। তাহলে আমরা এখানে বলতে পারতেছি এটা হচ্ছে এ কে প্লাস এই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এর পরিবর্তে বি কে প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর পরিবর্তে আমরা সি কে লিখতে পারি। ইকুয়াল হচ্ছে আমাদের কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ওকে, ব্যাস এতটুকু। তো আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। ওকে, তো এখন আমরা এখান থেকে কী কাজ করব দেখেন, এই যে এটা তো এটার সাথে গুণ অবস্থা আছে, তো সবার কাছ থেকে আমি কিন্তু এখানে কে কমন নিতে পারি, তো কেটা কমন নিয়ে আমি সামনে লিখলাম। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তাহলে কে কমন গেলে এখানে থাকবে আমার এ প্লাস বি প্লাস সি। ওকে, ইকুয়াল ডান পাশে হচ্ছে কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ওকে, উভয় পাশ থেকে কে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি, তাহলে এখানে আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি, এটা যেহেতু আগে আছে আমরা গুণের ক্ষেত্রে আগে পিছিয়ে লিখলে সমস্যা নেই, তার সাথে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল হচ্ছে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ওকে, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, এটাই আমাদের দেখাতে বলছিল, তাই আমরা লিখবো দেখানো হলো অথবা শুট। আশা করি বুঝতে পারছেন। এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে। আর এই রিলেটেড যদি আপনাদের প্রশ্ন এসে থাকে, অর্থাৎ আমাদের যদি এই এক্স ওয়াই জেড আর এবিসি বাদ দিয়ে যদি আমাদের এখানে পি কিউ আর বা এম এন ও এরকমও দিয়ে থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ এখানে জাস্ট চলকগুলো আমাদের একটু পরিবর্তন করে দিয়েছি, এতটুকুই, জাস্ট এর বাইরে আর কোনো কাজ নেই। তো এই রিলেটেডই ম্যাথ আপনাদের পরীক্ষা থাকবে, আশা করা যায় সমস্যা হবার কথা না। তো আজকে পর্যন্তই, সাথেই থাকুন।